হিসাব, মিজান, আমলনামা, সিরাত, একটা একটা করে ভয়ের পাহাড় পেরিয়ে এসেছে মানুষ। হাত কাঁপছিল, আমলনামা কোন হাতে আসবে। চোখ ভিজেছিল, আল্লাহ ক্ষমা করবেন তো। হৃদয় থেমে যাচ্ছিল, পা কি সিরাতে টিকবে। কিন্তু এখন সব শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হব জান্নাতের দরজায় প্রথম পৌঁছানো নবী। আমি দরজায় নক করব। দরজার প্রহরী ফেরেশতা জিজ্ঞেস করবেন, আপনি কে? আমি বলবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন দরজা খুলে দেওয়া হবে। এটা কোনো সাধারণ দরজা নয়, এটা এমন দরজা যার এক পাশে ছিল জাহান্নামের ভয় আর অন্য পাশে চিরস্থায়ী শান্তি। দরজা খুলতেই যা প্রথম অনুভূত হবে, না আলো, না শব্দ, বরং নিরাপত্তা। কুরআন ও সহিহ হাদিসে এসেছে, জান্নাতীরা যখন প্রবেশ করবে, ফেরেশতারা বলবে, সালামুন আলাইকুম, তোমরা শান্তিতে থেকো, তোমরা সফল। এই সালাম কোনো ভদ্রতা নয়। এই সালাম মানে আর কোনো ভয় নেই, আর কোনো দুঃখ নেই, আর কোনো কান্না নেই। হ্যাঁ, জান্নাতে ঢুকেই অনেকে কাঁদবে, কিন্তু সেটা দুঃখের কান্না নয়। সেটা হবে স্বস্তির কান্না, কৃতজ্ঞতার কান্না, অবিশ্বাসের কান্না। আমি সত্যিই পার হয়ে গেছি। জান্নাতের প্রথম নিঃশ্বাস এই দুনিয়ায় নিঃশ্বাসের সাথেও কষ্ট জড়িত। কখনো দূষণ, কখনো অসুখ, কখনো হাঁপানি। কিন্তু জান্নাতে প্রথম নিঃশ্বাসই বলে দেবে, তুমি বাড়ি ফিরে এসেছ। হাওয়ায় থাকবে মিশক ও কস্তুরীর ঘ্রাণ। শ্বাস নিলে হৃদয় ভারী হবে না, হালকা হবে। আর জান্নাতের শরীর কেমন হবে প্রথম দিন, এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম